নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে হাত জোর করে অনুরোধ করব যে পুরো ব্লগটি দেখুন, দেখে সুন্দর করে একটা কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যান। কারণ আপনারা যদি ঠিকানাটি না দিয়ে যান তাহলে আমি কেমন করে আপনাদের বাড়ি যাব, তাই না? সেই জন্য তো চলুন এখন যাচ্ছি একটু একটা ব্যাংকে যাব, মানে ব্যাংকের যে শাখাগুলো হয় না এসবিআইয়ের, সেই শাখাগুলোয় যাব, একটু দরকার আছে, তো সেই জন্য যাব। তো সেই জন্য টোটো ধরলাম বাড়ির কাছ থেকেই, তো চলে এসেছি। তো এখানে ভিড় আছে, তো সেজন্য দাঁড়াতেই হবে, তাই না? তো দাঁড়িয়ে থেকে কাজটা সম্পূর্ণ করে নিয়ে তারপরে বেরোলাম। আর এই ব্যাংকটার শাখাটা হচ্ছে আমাদের পাত্রবাজারের ভিতরে। তো ব্যাংক থেকে বেরিয়ে একটু কটা বাজার নিয়ে তারপরে বাড়ি আসবো। চেঁচাবি না, ভালো করে দাঁড়া, লোকে খারাপ ছেলে বলবে। হ্যাঁ, কেন রে? ভালো ছেলে বলবে লোকে, ভালো করে দাঁড়া। ওই দেখো ফোন করে কথা বলছে। হ্যাঁ, খেয়েছিস? এই ভাত খেয়েছিস? খাবার খেয়েছিস? সমুদ্র ভাত খেয়েছিস? ভাত খেয়েছিস? খাসনি এখনো? ও, খাসনি। এই যে দেখুন, এই বিস্কুট নিয়েছি, একটা মেরিগোল্ড টোস্ট, আর এই চাল ভাজাটা নিয়েছি, কারণ এখন তো আমি ভাত খাই না। চাল ভাজাটা থাকলে একটুখানি খিদে পেলে খাওয়া যায়। আর শশা নিয়েছি, একটা আতা নিয়েছি। আতাটা কাঁচা, বলো চালের ড্রামের ওপর রাখলে ঠিক হয়ে যাবে। আর এই যে দই নিয়েছি। দইটা নিলাম কেন, আজকে হলুদের মাংস নেই, মা নিয়ে আসবে বলে আমি আর আনলাম না। তো সেই জন্য ওদেরকে খেতে দিলাম, দই দিয়ে মেখে আজকে আমি খেতে দিয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে মেয়ের স্কুলে। এই যে যাচ্ছি এখন স্কুলে, কারণ মেয়েদের আজকে হচ্ছে রেজাল্ট বেরোবে। সেদিনকে খাতা দেখিয়েছিল, রেজাল্টটা দেয়নি, তো সেজন্য এখন যাচ্ছি রেজাল্ট আনতে। আর এই যে দেখুন, আমাদের পৌরসভার কাছ থেকে দেখছি তৃণমূলের একটা হচ্ছে মিছিল যাচ্ছে। সেই কি কারণে, ওটা হচ্ছে চাকরি চলে গেছে না অনেকের, মানে দিদিমণিদের চাকরি চলে গেছে, তো সেই কারণে মিছিলটা বেরিয়েছে। তো যাই হোক, তাই একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি, এটা না শেয়ার করলে কেমন দেখায়। আর এইগুলো হচ্ছে আমাদের গাজন পুজো হয়, চড়ক পুজো। তো চড়কের সব ছেলেপিলে বেরিয়েছে, সন্ন্যাসীরা টাকা তুলতে। আর এইটা হচ্ছে বারোদোল। দেখো, সন্ধেবেলায় আসো, বিকাল থেকে এখানটায় ভিড়ে ভিড়াক্কার জাম, মানে এখান দিয়ে যাওয়াই যাবে না। আর এখন দেখো সকালবেলা, তো এখন কিন্তু ফাঁকা ফাঁকা, কি আরাম না? তো পৌঁছে গিয়ে আর আমার ভিডিও করা হয়নি। তো ওখানে অনেক গ্যাঞ্জাম ছিল, কারণ আমাদের ওখানে বেশি দেরি হয়নি, আমরা একটু লেট করেই গিয়েছিলাম। তো বেরিয়ে এসেছি, মেয়ে পাশ করেছে, ভালোভাবেই পাশ করেছে। তো এই যে এখন বাড়ি ঢুকছি। বাড়ি ঢুকে না, মানে আমি স্নান টান করেই গিয়েছিলাম, তো খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নেব। এই যে রেস্ট নিচ্ছে, আর মেয়ে কোন ফাঁকে একটু ভিডিও করে রেখে দিয়েছে। আর এ তো আমার সাথে এইভাবেই শুয়ে থাকে, রাতে দুপুরে দিনে সবসময়। ওর যখন খাওয়া হয়ে যায় তখনও এইভাবেই আমার সাথে শুয়ে থাকে। তাই মেয়ে হয়তো একটু ভিডিও করে কোন সময় রেখেছে, আমি আর অতটা খেয়াল করিনি। তো চলো শুয়ে থাকি, পরে আসছি। এখন একটু ছাদে আসলাম, ঘুমাচ্ছিলাম। স্কুল থেকে এসে খুব মানে ঘুম পেয়ে গেছিলো, ঘুমাচ্ছিলাম। আর ঠান্ডা লেগে গেছে, গাছে জল দেবো এখন। চাঁদটা কত সুন্দর লাগছে দেখো, এখনো সন্ধে হয়নি, একেবারে গোল হয়ে চাঁদটা উঠেছে। আর এই যে ঘুরে বেড়াচ্ছে দেখো, ঘুরে 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 বেড়াচ্ছে। এই লুচি, ছাদে যাবি না? ছাদে চ। আর এটাকে বিস্কুট দিয়েছিলাম খেতে, বিস্কুট খাচ্ছে। লুচি, যাবি না ছাদে? চ, ছাদ দিয়ে ঘুরে আসি। এতে দুটো খুব ভাব আছে। গোল গোল হয়ে ঘুরছে। চলো ওরা খেলা করুক,
আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি, তারপরে ছাদে এই গাছে জল দেব, গাছে জল দিয়ে তারপরে ইয়ে করব, নিচে যাব। আর এখানে দেখো কত সুন্দর ফুলটা ফুটেছে। এই জায়গাটায় আসলে না এত মন ভরে যায়, খুব ভালো লাগে। দেখো কত সুন্দর। তাও তো আমি এই গাছ অনেক তুলে তুলে ফেলে দিলাম এদিনকে। দেখো এই গাছটা তো প্রচুর ফুল ফুটেছে, এই দেখো, দেখেছ? আর তা অনেক তো ফুল আমি তুলে তুলে আর এই গাছটা হেলে যাচ্ছে গো, কেমন হেলে গেছে গাছটা, এই গাছটা পুরো হেলে গেছে। গাছটাকে এখন বেঁধে দিতে হবে কিছু দিয়ে, অনেক লম্বা হয়ে যাচ্ছে তো হেলে। আর হনুমানে দেখো আমার এই কৃষ্ণচূড়া গাছটা তো আমি ভাবছিলাম হয়তো মানে আর হবেই না, কিন্তু দেখো হয়েছে, কিন্তু হনুমানের শুধু পাতাগুলো খেয়ে যাচ্ছে যে কৃষ্ণচূড়া গাছের। আর এই দেখো কি সুন্দর, এটাকে আমি তো জানতাম না, সবাই বলছে করবী গাছ, করবী ফুল গাছ। কি সুন্দর ফুলগুলো হয়েছে না? এর আগের বছরও গেল বছরও অনেক ফুল হয়েছে, আমি ডালগুলো ছেটে দিলাম তাই। দেখো কি সুন্দর লাগে ফুলগুলো। চলো। আর এই জবা গাছটাই মানে কুড়িগুলো ইয়ে হয়ে যাচ্ছিলো না, পড়ে যাচ্ছিল, দেখো এই যে আমি ওটা খুঁড়ে দিলাম, খুঁড়ে দিয়ে এখন দেখো ঠিকঠাক আছে জবাটা। গাছ লাগিয়ে যদি গাছে ফুল না হয় না ভালো লাগে। এই যে এটারও তাই, কুড়িগুলো সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, কেন? এটার কিছু একটা প্রবলেম হয়েছে আমার মনে হচ্ছে। তাও আমি সেদিনকে মাটিগুলো সব অর্ধেকটা করে কেটে দিয়ে গেছি, দেখেছো? কিছু একটা হয়েছে, এটা দোকানে বলতে হবে, নাহলে হবে না। এর কিছু একটা প্রবলেম হয়েছে, সব জবাগুলো কুড়িগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে, মানে এইরকম হয়ে যাচ্ছে কুড়ি অবস্থাতেই। কিছু হয়েছে, গোড়ায় গন্ডগোল হয়েছে এর মনে হচ্ছে, কিছু দিতে হবে, বলতে হবে গিয়ে। আর এই গাছটায় কত কুড়ি এসেছে, সাদা জবা, এই যে প্রচুর কুড়ি এসছে এটাই। আর এইটা এই দেখো, কেমন বলছিলাম না হেলে যাচ্ছে, এই দেখো তোমাদের না দেখালে। এটা বেলি ফুল গাছ, জানো তো? দাঁড়াও, ওপর থেকে না দেখালে বুঝতে পারবে না। এই যে হেলে গেছে কেমন, দেখো হেলে গেলে টপটা উল্টে যাবে না বলো? এই যে ওই জন্য আমি একে এরকম করে দিচ্ছি, এই যে এই এই গাছটার সাথে এরকম করে দিই। এটা এরম থাক, অসুবিধে নেই, এটার সাথে এরম দিলে অনেকটা সেফটি। এখন সব জল দেবো, জল দিয়ে তারপরে আমি নিচে যাব। দেখো ওপর থেকে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এই দেখো ওপর থেকে খুব সুন্দর লাগে। সন্ধে সন্ধে হয়ে আসছে একদম। মেয়ে গেল পড়তে, পড়তে গেল, আমি ওপরে আসলাম একটু, ওর দিদা ঘুমাচ্ছে। আর ওদের বাড়িতে করবী গাছটায় মানে এত সুন্দর গন্ধ বেরোয় সন্ধেবেলাটায়, ফুরফুর করে গন্ধে। এই দেখো চাঁদটা, দেখো কত সুন্দর উঠেছে। আমার জ্যাঠার বাৎসরিক কাজ, জ্যাঠা মারা গেছে আজকে 1 বছর হয়ে গেল, বাৎসরিক কাজ, সেই কারণে প্যান্ডেল করেছে বাড়িতে। এর আগের বার লজে করেছিল, এবার প্যান্ডেল বাড়িতে করবে। বেল গাছটা পুরো শুকিয়ে পাতাগুলো ঝরে গেছে। চলো দেরি করবো না, আবার সন্ধে লেগে যাচ্ছে। লুচিকে নিয়ে আসলাম, সবসময় ওপরে থাকে তো ওই জন্য ওপরে নিয়ে আসলাম ওকে। আর এদের ডুমুর গাছটা কত বড় হয়ে যাচ্ছে, লুচি পড়ে যাবা বাবু, পড়ে যাবা সোনা, পড়ে যাবা গোপাল। এরা দুজনা কি ছোট ছোট ছিল। চলো গাছগুলো জল দিয়ে নিই। আর এই যে মা একটু আটা মানে ময়দা মেখেছে একটু পরোটা করবে বলে, তো সন্ধ্যাবেলায় পরোটা টিফিন হবে।
এই দেখো এখন দোকানে বসে আছি, দুটো কাস্টমার এসেছিলো, কাজ করলাম, এখনও আসবে, ফোন করেছিল, তাই এখানে বসে আছি। তো কাস্টমার দুটো চলে যাওয়ার পর মা দুটো পরোটা বানিয়েছিল, তখন দেখালাম ময়দা মাখা। তো একদম শাঁকা শাঁকা পরোটা, কোনো তেল নেই ওর মধ্যে। তো দুটো খেলাম, খিদে পেয়েছিল খুব, সেই তখন খেয়েছি, তারপরে তো আর কিছু খাইনি, খুব খিদে পেয়েছিল। পেটটা তো খালি রাখলেও ক্ষতি হবে, তাই না? তো সেজন্য দুটো পরোটা খেলাম, রাত্রিবেলা অল্প করে একটু মুড়ি খাবো, ব্যাস। আর দুটো কাস্টমার আসবে, কাজ করব, তারপর ঘুমাবো। না, তখনও ঘুমাবো না, তো তারপরে আবার ভিডিওটাকে এডিট করব, তারপর ঘুমাবো। তো চলো পরে আসছি। তো এখানে বিছানা করে মা মেয়ে শুয়ে থাকে, আর আমি আর বলে এটার ওপর শুয়ে থাকি, কারণ আমি নিচে শুতে পারবো না। কারণ হচ্ছে নিচে আমি যদি শুই তাহলে আমার তো যে মাজা ব্যথা আছে, এখানে শুলে আমার খুব মানে আমার ক্ষতি হবে। তো সেজন্য আমি নিচে শুতে পারি না, আর ওদের সব থেকে একটুখানি এইটুকু জায়গা আমার মেয়ে হয় না, পড়ে যাওয়ার ভয়। তো সেই জন্য ওকে আমি নিচেই দিই, ওর শোয়া খুব খারাপ। তো এই দেখো শুয়ে পড়েছে, আর এ তো আমাকে ছাড়া শোয় না, না এটা হচ্ছে বড় প্রবলেম। ও এখন এখানে শুয়ে আছে, পরে কিন্তু শোবে না। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। তো চলো, গুড নাইট, টাটা।